প্রশ্নটা করা। গত ১৭ বছর যে স্বৈরাচারী সরকার ছিল, সে আমলটা বলা হতো কোনো কাজই হতো না, সেটা বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, আমলাতান্ত্রিক সমস্যা। আর রাজনীতি নেতাদের সমস্যা তো আছেই, কিন্তু এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এখন তো আমরা বৈষম্যের শিকার হব না। এখন তো আপনার কথা আপনার কাজ, আমাদের কথা আমাদের কাজ, এটা তো পানির মতো হয়ে যাওয়ার কথা। এখানে তো আর আমলাতান্ত্রিক জটিলতা নেই। আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি কারণের জন্য হচ্ছেন, যদি একটু প্রশ্ন করতেন, আপনি জবাবটা দিতেন। জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটা অনেক কঠিন, উত্তর দেওয়াও কঠিন। আমাদের দেশে এখনো আমার কাছে যেটা মনে হয়, আমরা আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা যদিও গত ১৭ বছরে প্রকট হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক আগে থেকে। আমরা সেই ব্রিটিশ গোলামি থেকে মুক্ত হওয়ার পরেও আমরা কিন্তু সেই সিস্টেমগুলো থেকে বাদ দিতে পারি না। সত্যি কথা বলতে কি, এই যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা শুধু গভর্নমেন্টের কয়েকটা অর্গানকেই হয়তো আমরা নিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু বেসরকারি ভাবেও যে অনেক বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন বা অনেক এক্সপার্ট লোকজন আছেন, তাদের মতামত, তাদের পরামর্শ, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বর্তমান গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অনেক অভিজ্ঞ লোকদেরকে বিভিন্ন জায়গা থেকে দেশের বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসতেছেন, নিয়ে এসে তাদেরকে বিভিন্ন সেক্টরে যার যেখানে কাজ সেখানে কাজে লাগাচ্ছেন। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, আমরা এটাকে অবশ্যই সমর্থন করি এবং আমরা আশা করব যে সব সেক্টরে যদি এইরকম অভিজ্ঞ লোকদেরকে যদি কাজে লাগানো যায়, তাদের পরামর্শ নেওয়া যায়, তাহলে অবশ্যই এই যে সমস্যাগুলো এগুলো দূর করা আসলে সম্ভব। তো আমি আশা করব যে আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা সে ব্যাপারটা খেয়াল করবেন এবং আমাদের এই সেক্টরেও তো নিঃস্বার্থভাবে কাজ করার মতো অনেক যোগ্য লোক আছে, তাদের খুঁজে বের করতে হবে। যদি সরকারের পক্ষ থেকে আমাদের কাছে পরামর্শের জন্য আসা হয়, আমরা অবশ্যই সেই সাজেশন, সেই পরামর্শ দিতে রাজি আছি এবং সেইভাবে যদি আগানো যায়, তাহলে আমি মনে করি অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দুর্নীতি। এটা আমাদের বন্ধ করতেই হবে। এটা বন্ধ করতে না পারলে সরকার যে যা উদ্যোগ নেয়, এটা আমরা কি দেখি যে দুর্নীতির কারণে তার ম্যাক্সিমামটাই কিন্তু জনগণের কাছে যেতে পারে। তো সেটাও আমাদের বন্ধ করতে হবে। এই সম্মিলিতভাবে যদি আমরা আগাই, তাহলে আমার মনে হয় আমরা খুব বেশি দিন দেরি হওয়ার কথা না যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা উন্নত বিশ্বের স্বাস্থ্য সেবার থেকেও আমরা ভালো স্বাস্থ্য সেবা দিতে পারবো। কেন? তার একটা বড় কারণ হলো আজকে কিন্তু আমাদের ম্যান পাওয়ার তৈরি হয়ে গেছে। এক সময় আমরা আমাদের এই সাবজেক্টে লোক ছিল না, আমরা হাতে গোনা ২-৪ জন যারা বিদেশ থেকে ফেরত এসেছি, এরপরে আমরা বাইরে থেকে ডাক্তারদের আনতাম, জাপান থেকে, কোরিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে। এইসব ডাক্তারদের আমরা ধন্যবাদ জানাতে চাই। তাদের ট্রেনিং, তাদের শিক্ষার কারণে আজ কিন্তু এই যোগ্য ম্যান পাওয়ারগুলো তৈরি হয়েছে। আজ বাংলাদেশে মুখের স্বাস্থ্যের যে চিকিৎসাগুলো হয়, একদম আমি মনে করি উন্নত বিশ্বের সাথেই সমান্তরে আমরা করার মতো ক্ষমতা, এখন আমাদের সক্ষমতা এসে গিয়েছে। কিন্তু শুধুমাত্র সঠিক পরিকল্পনা এবং সেটাকে কাজে লাগানো। এই যে আমি আরো একটু বলি, আমরা বাইরে যখন পড়াশোনা করে এসেছি, আমাদের সাথে অনেক মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান, থাইল্যান্ডের ছেলেমেয়েরা পড়াশোনা করতো। তাদের গভর্নমেন্টের প্ল্যান ছিল এরা যখন ফিরে আসবে তারা কিন্তু কাজে লাগাবে সরকার, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে সেই প্ল্যান ছিল না। আমরা ফিরে এসেছি, আমাদেরকে কোনো কাজের সুযোগ দেওয়া গভর্নমেন্ট দিতে পারে না। আমরা গিয়েছি, কোনো রেসপন্স নেই। বাধ্য হয়ে আমিও কিছুদিন দেশে পাইছি, তারপরে ফিরে এসে প্রাইভেট সেক্টরে আছে। এখন আমরা প্রাইভেট সেক্টর, আমরা যতই কিছু বলি আমাদের কথার কোনো মূল্য নেই। তো এই জিনিসগুলো আসলে মূল্যায়ন করা দরকার। যেহেতু বর্তমান গভর্নমেন্ট এগুলো নিয়ে কাজ করতেছেন, আমরা আশা করব ওনারা যদি এই মূল্যায়নগুলো করেন, তাহলে আমরা অচিরেই এর থেকে ভালো পজিশনে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। যে আপনি কি মনে করেন যে আপনাদের দাবিগুলি যদি সরকার